আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং আশা করি আপনারাও অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা না টেনে দেখতে থাকুন। আশা করি অনেক কিছু আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন, অনেকগুলো হাদিস আপনারা জানতে পারবেন। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তবলিগ। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাহার এক ঘটনা ৭ম অধ্যায়ের ৫ নম্বরে বর্ণনা করা হইয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে তালিম ও দ্বীন শিক্ষা দানের জন্য মদিনা মুনাওয়ারার ওই জামাতের সহিত পাঠিয়েছিলেন, যাহারা মিনার ঘাটিতে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করিয়াছিলেন। তিনি মদিনায় সর্বদা তালিম ও তাবলীগের কাজে লিপ্ত থাকিতেন। তিনি মদিনায় সর্বদা তালিম ও তাবলীগের কাজে লিপ্ত থাকিতেন, লোকদের কোরআন পড়াইতেন ও দ্বীনের কথা শিখাইতেন। আসহাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট অবস্থান করিয়াছিলেন এবং মুকরি শিক্ষক নামে প্রসিদ্ধ হইয়া গিয়েছিলেন। হযরত আবু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ই সর্দার ছিলেন। এই বিষয়টি তাহাদের নিকট অপ্রিয় লাগিল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলিলেন, তুমি আসআদের নিকট যাইয়া বলো, আমরা শুনিয়াছি তুমি একজন বিদেশি লোককে সঙ্গে লইয়া আসিয়াছ। সে আমাদের দুর্বল লোকদিগকে নির্বোধ বানাইতেছে এবং ধোঁকা দিতেছে। তিনি আসআদের নিকট গেলেন এবং অত্যন্ত কঠোর ভাষায় এই কথা বলিলেন। আসআদ বলিলেন, তুমি আগে তাহার কথাবার্তা শুনো। যদি তোমার কাছে পছন্দ হয় তবে কবুল করিও, আর যদি পছন্দ না হয় তবে তাকে বাধা দিতে কোনো আপত্তি নাই। উসাইদ বলিলেন, ইহা ন্যায়সঙ্গত কথা। অতঃপর তিনি কথা শুনিতে লাগিলেন। হযরত মুসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৌন্দর্য বলে বর্ণনা করিলেন এবং কোরআনের আয়াত পড়িয়া শুনাইলেন। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, কতই না উত্তম কথা আর কতই না উত্তম কালাম। আচ্ছা, তোমরা যখন কাউকে তোমাদের দ্বীনে দাখিল করো তখন কিরূপে করো? উত্তরে বলা হইল, তুমি গোসল করো, পবিত্র কাপড় পরিধান করো এবং কালিমায়ে শাহাদাত পড়ো। হযরত হুসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ এইসব কাজ করিয়া মুসলমান হইয়া গেলেন। সুবহানাল্লাহ। অতঃপর তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ফিরিয়া গেলেন এবং তাকে সঙ্গে করিয়া লইয়া আসিলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথেও অনুরূপ কথাবার্তা হইল। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুসলমান হইয়া গেলেন। অতঃপর তিনি স্বীয় গোত্র বনুল আসহালের নিকট গিয়া বলিলেন, আমি তোমাদের দৃষ্টিতে কেমন ব্যক্তি? তাহারা বলিল, সর্ব উত্তম ব্যক্তি। অতঃপর তিনি তাহাদেরকে সম্বোধন করে বলিলেন, তোমাদের নারী পুরুষ যতক্ষণ পর্যন্ত মুসলমান না হইবে এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনিবে, আমার জন্য তোমাদের সহিত কথা বলা হারাম। এই কথা শুনিয়া উক্ত গোত্রের নারী পুরুষ নির্বিশেষে সকলেই মুসলমান হইয়া গেল। হযরত মুসআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার দ্বীন শিক্ষাদানের কাজে লাগিয়া গেলেন। ফায়দা, ইহা সাহাবায়ে কেরামের সাধারণ রীতি ছিল যে কেউ মুসলমান হইতেন তিনি একজন মুবাল্লিগ হইয়া যাইতেন। ইসলাম সম্বন্ধে যা কিছু শিখিতেন তা প্রচার করিতেন এবং অন্যের কাছে পৌঁছাইয়া দিতেন। ইহা তাহাদের জীবনের একটি স্বতন্ত্র ও গুরুত্বপূর্ণ কাজ ছিল, যাহার জন্য কোনো ব্যবসা বাণিজ্য, খেত কামার, চাকরি বাধা সৃষ্টি করিতে পারিত না। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে এই হাদিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বেশি বেশি করে এই হাদিসগুলা অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই জন্য একটু কষ্ট করে আপনি শেয়ার করে দিবেন, এতে করে আপনি সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।